আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমি সৈয়দ আহসান জালাল। 100টি ইংরেজি বই, বিভিন্ন ধর্মের উপরে আমার লেখা। আমি একজন কানাডা প্রবাসী। আমি খুবই দুঃখ ভারাক্রান্ত মনে আজকে আপনাদের সামনে দু চারটা কথা বলবো। আগেও আপনারা আমার বিভিন্ন ভিডিও দেখেছেন। আমি অন্যায়ের একজন প্রতিবাদকারী। আমি বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ আমাদের শীর্ষস্থানীয় নেতাদের মাধ্যমে এগুলি হচ্ছে। তাই আমাদের মাথায় যদি ঠিক না থাকে, হাত পা দেহ অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে ঠিক থাকবে? এটাই আমার দুঃখ। এই মাথাগুলিকে আমি ঠিক হওয়ার জন্য, কবরের ভয় করার জন্য, আখেরাতের আযাব, জাহান্নামের আযাব থেকে তারা যেন একটু বাঁচার জন্য চেষ্টা করেন, তাই আমি কিছু কথা তাদেরকে বলতে চাই। বিশেষ করে আমাদের বর্তমান সরকারের যে আওয়ামী লীগের সম্পাদক সাহেব আছেন আব্দুল কাদের ভাই, উনি অনেক ধরনের কথা বলেন। এই সব কথাগুলি বাচ্চাদের মতো শিশুসুলভ কথাবার্তা। যেরকম উনি কিছুদিন আগে বলছেন আওয়ামী লীগ তাসের ঘর না যে ভেঙে যাবে। ও ভাই আব্দুল কাদের ভাই, আপনি যে কথা বললেন, আপনার পূর্ববর্তী যে আব্দুল জলিল ভাই ছিল সভাপতি মরহুম, উনি তো বলছিলেন ট্রাম্পের কার্ড আমার কাছে। তাহলে তাসের ঘর যদি নাই হয়ে থাকে, তাহলে ট্রাম্পের কার্ড কিভাবে তার কাছে আসলো? অর্থাৎ আপনাদের এই দল অবশ্যই তাসের ঘর, নাইলে তাসের আপনার ট্রাম্পের কার্ড থাকতে পারে না। সো আইদার ইউ আর লায়ার অর আব্দুল জলিল হি ওয়াজ লায়ার। দুজন কারেক্ট হতে পারে না, একজন অবশ্যই মিথ্যাবাদী। যাই হোক, এইবার আমি বলতেছি আপনাদের ধর্মনিরপেক্ষতার ব্যাপারে। ও ভাই, আপনি আমাকে বলেন তো, আপনি কি আল্লাহ কিয়ামতের দিন ময়দানে দ্বারা বলতে পারবেন আমি ধর্মনিরপেক্ষ মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? এইখানে ধর্মনিরপেক্ষতা কথা আছে? 5টা 7টা কলেমা পড়ে দেখেন তো, এখানে ধর্মনিরপেক্ষতার কথা আছে? আপনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাফায়াতের জন্য যাবেন, সে বলবে গেট আউট ফ্রম মি, আমার এখান থেকে দূর হয়ে যাও, আমি ধর্মনিরপেক্ষ নবী নই, আমি ধর্মের পক্ষের নবী। 1,24,000 পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন সবাইকে ধর্ম পক্ষ করে, ধর্মের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। এখানে ধর্মনিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। ধর্মনিরপেক্ষ থাকলে আর আপনারা এটা কি ব্যাখ্যা দিচ্ছেন যে ধর্মনিরপেক্ষ মানে ধর্ম বিরোধিতা না? সুন্দর কথা, এই কথা হাদিস কোরআন সমর্থন করে না। আর তারপরে যদি আপনারা নিরপেক্ষ হয়ে থাকেন, আপনারা আজকে মসজিদ, মাদ্রাসা, মাহফিলে আক্রমণ চালাচ্ছেন, এটা নিরপেক্ষতা পরিচয়? এটা তো বিরোধিতা পরিচয়। আপনার ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, এটা করবেন না। আপনাকে ভাই কবরে যেতে হবে, এটা একটু চিন্তা করে দেখেন। এখন যদি আপনি মনে করেন ওইসব আযাব নাই, কিছুই হবে না, তাইলে তো আপনি নাস্তিক, তাইলে তো আর আপনার সাথে ধর্মের কোনো কথা বলতে পারা লাগে। আশরাফ ভাইকে আরেকটু কথা বলবো। আপনি কিছুদিন আগে বলছিলেন কি বিএনপি 10%ও ভোট পাবে না। এটা আপনার মনের কথা না। এইটা আপনার যদি মনের কথা হইতো, আর যদি সত্যি এটা আপনার চিন্তা করতেন বিএনপি আসলেই 10% ভোট পাবে না, তখন আপনারা অবশ্যই নিরপেক্ষ একটা নির্বাচন দিতেন। কিভাবে দিতেন? তত্ত্বাবধায়ক সরকারের হোক বা নিজেরা ক্ষমতা যেভাবে হোক দিতেন, কিন্তু আপনারা তা দেন নাই। আপনারা কি গেছেন পকেট নির্বাচন, ডিজিটাল নির্বাচন দিয়েছেন। যে নির্বাচনের সম্বন্ধে আমি আলাপ করতে চাই না, এটা খুব লজ্জা লাগে। এটা কেউ আলাপ করতে চায় না, বুঝছেন? এটার মানুষ ধিক্কার দিয়েছে, এমনকি আপনার যে ছোট ভাই সেও ধিক্কার দিয়েছে। তো যাই হোক, তো আল্লাহ রসুলকে ভয় করেন,
আপনারা এই সমস্ত করে পার পাবেন না। মানুষ দুদিনের জন্য দুনিয়া আসছেন, দেখেন আপনি পরপর 2বার অসুখ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে আনছে। কেন? পরীক্ষা দেওয়ার জন্য, দেখি আমার এই বান্দাটা ঠিক হয়ে যায় কিনা। কিন্তু ভাই আপনি ঠিক হন নাই। আপনাকে কথা স্মরণ রাখবেন, আপনি আল্লাহর দাসত্ব গোলামি করতে হলে ধর্মনিরপেক্ষ থাকা যায় না। আল্লাহ একটা পক্ষে আসতে হয়, আল্লাহর পক্ষে আসতে হয়। এখন আপনি ধর্মনিরপেক্ষ থেকে মুসলিম হবেন, আমি ধর্মনিরপেক্ষ মুসলিম, আমি ধর্মনিরপেক্ষ হিন্দু, আমি ধর্মনিরপেক্ষ খ্রিস্টান, এই ধরনের কথার কোনো বেজলাইস, অর্থহীন, এই ধরনের কথার কোনো মূল্য নাই। এগুলি আপনারা নিজেরা বানিয়েছেন। তারপরে আপনারা ধর্মনিরপেক্ষ শব্দ কোথায় পেয়েছেন? আপনারা সেকুলারিজমকে বাংলা করছেন। সেকুলারিজমকে বাংলা ধর্মনিরপেক্ষ হয় না। সেকুলারিজমের যে অর্থ অক্সফোর্ড ডিকশনারিতে পড়েন, সেই শব্দটাও কি আপনারা লুট করতে চান? ভাস্কর্য শব্দটাও লুট করছেন, এটাও লুট করেন না, বুঝছেন? এখানে শিক্ষিত মানুষের পরিচয় হয় না, অশিক্ষিত গণ্ড মূর্খ মানুষের পরিচয় হয় এগুলি দিয়ে। যাই হোক, তারপরে আপনারা বলছেন সংবিধানে আপনাদের কি সমাজতন্ত্র, আপনার বেতন 1 লক্ষ টাকার উপরে, আপনার ড্রাইভারের বেতন কত? সমান করতে পেরেছেন? পারেন নাই। আপনাদের ধোঁকাবাজি, এই সমস্ত ধোঁকাবাজি দিয়া আল্লাহর কাছে পার হতে পারবেন না। মানুষকে বোঝাইতে পারবেন, তাও অশিক্ষিত মানুষদেরকে বুঝাইলে বোঝাতে পারবেন। তারপরে আপনার হুজুররা মাওলানা কোনো কথা বললেই আপনার রাষ্ট্রদ্রোহী মামলা করে দেন। কেন এসব করেন? আর ওই যে মুক্তিযোদ্ধার সঙ্গে কি আপনার দল টল আছে, তারা আপনার হুজুরদের বিরুদ্ধে ভাস্কর্যের বিপক্ষে কথা বললে মামলা করে দেয়, রাষ্ট্রদ্রোহী মামলা। রাষ্ট্রদ্রোহী মামলা এত সহজ নাকি? রাষ্ট্রদ্রোহী মামলা আপনার করেন সংবিধান বিরোধী যারা কাজ করে, সরকারের তারা সমাজতন্ত্র রক্ষা করে নাই, মিথ্যা কথা বলছে। আর সমাজতন্ত্র, গণতন্ত্র, এই দুইটা একে অপর শত্রু। এই দুইটা জিনিস একসাথে বাস করে না। যেই দেশে সমাজতন্ত্র আসে সেই দেশে গণতন্ত্র নাই, যে দেশে গণতন্ত্র আছে সেই দেশে সমাজতন্ত্র নাই। এই ধরনের কথাবার্তা দিয়া আপনার সমাজতন্ত্রের কারণ করেনই নাই, বরঞ্চ আপনারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করছেন। আবার এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধেই আপনারা কি করেন? বিভিন্ন জায়গায় ভাষণ দেন, সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করো। আপনারা নিজেদের দলীয় লোক সমস্ত জায়গায় নিয়ে বসায় দিচ্ছেন, আত্মীয় স্বজন বসায় দিচ্ছেন। এখন আপনারা নিজেদের বেতন বাড়াইছেন, সবার করে সমান অধিকার দেন নাই, সমস্ত মানুষের অধিকার কেড়ে নিয়েছেন। তারপর আপনারা বলতেছেন আপনারা কি করেন? সমাজতন্ত্র কায়েম করেন। এইগুলি ফালতু কথা বলবেন না। যা বলবেন সংবিধান বিরোধী কাজ আপনারা নিজেরাই করতেছেন, এবং সংবিধানের ভিতরে আপনারা যা যা বসায় রাখছেন একটার পরস্পর বিরোধী। একটা করলে আরেকটা করা যায় না। যাই হোক, তারপরে আপনারা উন্নয়নের কথা বলতেছেন। উন্নয়ন আপনারা কি যা উন্নয়ন করেছেন, সমস্ত উন্নয়নের ভিতরে যে গলতপূর্ণ, এখানে পকেট কাটা উন্নয়ন, জনগণের করের টাকা এইভাবে উন্নয়নের একটা শোকেস দেখে লুটপাট করতেছেন, এগুলি ভালো না, বুঝছেন? এগুলি বন্ধ করতে হবে। এগুলি বন্ধ না করলে দেশপ্রেমিক হওয়া যায় না, ভাষণ দেওয়া যায়, বুঝতে পারছেন? আপনার ভারতের, আপনার আসামে যে আপনার ইয়েটা হইলো, ওরা কত বড় ব্রিজ বানাইছে, সেখানে কয় টাকা খরচ হয়েছে, আর আপনাদের কয় টাকা খরচ? এই জনগণের করের টাকা তছরূপ করছেন আপনারা। আপনার হিসাব দেন, এত টাকা লাগে। ওই যে মাহমুদুর রহমান বলছে যে আপনার 8টা 10টা সেতু করা যেত এই টাকা দিয়ে, তাহলে এগুলি কোথা গেল? তো এগুলি করা উচিত না। আর এইসব টাকা পয়সা নিয়ে কি করবেন? কবরে যাবেন? আপনার কবরে কোনো কাজে হবে না এইসব টাকা পয়সা দিয়ে, বুঝছেন? আপনাকে অনুরোধ করবো, আপনি নিজে এইগুলি আপনি দেখেন ভালো করে, যাতে মানুষ এগুলি না করে। এক দুর্নীতিবাজ আরেক দুর্নীতিবাজকে ধরতে পারে না। এই যে দুর্নীতির মামলা করতেছেন, এগুলি একদিন বিলীন হয়ে যাবে। কারণ তারাই বলবে, যারা উপরে আছে তারা করতেছে, আমরা করলে অসুবিধা কি? তাই যাই হোক, এইকে এখন বলবো। আর আমি পুলিশ ভাইদেরকে বলবো, আপনারা কথা উপরের নির্দেশে কথা বলে জনগণের উপরে ঝাঁপায় পড়বেন না, প্লিজ ভাই। পুলিশরা আপনি এটা করবেন না, কারণ জনগণের করের টাকা আপনাদের বেতন হয়। সরকার বা মন্ত্রীরা তাদের পকেট থেকে আপনাদের বেতন দেয় না, জনগণের কে পিটাবেন তাদের পয়সা খেয়ে, এটা খুবই আপনার ভালো কাজ না। আপনারা জনগণের কাতারে চলে আসেন, দেখবেন এই জনগণই আপনার আল্লাহ রক্ষা করবে জনগণের সাথে দিয়ে।
জনগণ একদিকে গেলে আপনারা উল্টা দিকে, তাই সেইটা হয় না, বুঝছেন? এটা করবেন না। তো এটাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর কি। আর প্রত্যেকটা ভাইকে যারা আমার এই ভাষণটা শুনলেন, আপনারা সবাই একে অন্যকে জানায় দেবেন। এটা হচ্ছে ইমানই দায়িত্ব। যাদের ইমান আছে তারা হকের দাওয়াত দিতে থাকে। কুনতুম খায়রে উম্মাহ উখরিজাতিল লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা অসৎ কাজে বাধা দাও, সৎ কাজে নির্দেশ করো, তাহলে তোমরা শ্রেষ্ঠ উম্মত, আর না হলে তোমরা নিকৃষ্ট উম্মত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।